সাপোর্টের ব্যাপারে আমি মান্থলি চার্টে সুইচ দিছি ভাইজান, আপনি দেখে নিন। আপনার এই হচ্ছে হাই, আর এইখান থেকে এই লো পর্যন্ত আসছিল, ঠিক আছে। তো এই হাই আর লো এর ভিতরেই প্রাইসটা আছে এখনো, ঠিক আছে। মান্থলি চার্টে আমি সুইচ দিছি, খেয়াল করবেন। তো এই হাই আর লোর জোনটা হচ্ছে প্রায় 70 টাকা থেকে আপনার 20-22 টাকার এলাকা আর কি। তো নিচের বক্স এখন হচ্ছে প্রাইসটা এই নিচের বক্সের এলাকার নিচে না, তো লো সাইডটা আশা রাখি আপনি 24 টাকার ওই দিকে দেখতে পাচ্ছেন। এখন ওখান থেকে প্রাইসটা এই পর্যন্তই গেছিলো, যতটুকু নামছে। এখানে প্রচুর মাস সময় নষ্ট হয়েছে, আপনি দেখেন এখান থেকে প্রায় প্রচুর মাস বলতে 2-3 বছর এই জায়গাটার ভিতরে, ঠিক আছে। তারপর হঠাৎ করে টান দিয়ে তার এই পর্যন্তই গেছিলো, শেষ। তারপরে আবার যেখান থেকে আসার ওখানেই চলে আসছে, অ্যাকচুয়ালি যেখান থেকে গেছিলো যেখান থেকে গেছিলো ওই জায়গায় আছে। তো এর নিচে আর নামতেছে না। এখন দেখা গেছে যে এখানে একটু সময় নষ্ট করে আলটিমেটলি এখানেই আবার যাওয়ার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। আর এই স্টক এই প্রাইস, এই যে 60 টাকার যে উপরের দিকে যে হাইটা, অ্যাকচুয়াল প্রাইসটা মুভ হবে বা বড় ধরনের গেইন হবে একটা স্টক ডাউন ট্রেন্ডের নিচ মাথায় যদি থাকে। আর এই কথাটা একটু অ্যাড করি, একটা স্টক ডাউন ট্রেন্ডের নিচ মাথায় যদি থাকে, এরকম একটা বক্স সৃষ্টি হয়, তো এখানে প্রচুর বছর প্রচুর মাস সময় নষ্ট হয়, ঠিক আছে। আর যখন এই বক্সটা ব্রেক করে উপরের দিকে যাবে, ধরেন এইভাবে দেখাচ্ছি, তো এই প্রাইজের উপরে যদি যায় তাহলে দেখা গেছে যে আপনি ভালো একটা শার্প মুভমেন্ট পাবেন আর কি। তখন দেখা গেছে যে 60-70 টাকায় কিনলেন, 300-350 টাকায় বিক্রি করবেন, বিষয়গুলো এইরকম। আর বর্তমানে যদি কেনা থাকে তো এই এলাকার নিচে বর্তমানে বাই প্রাইস, আর হচ্ছে এই এলাকার নিচে মনে করেন এটার নিচে স্টপ লস বা এর নিচে স্টপ লস আর কি। আর কেনা থাকলে হোল্ড করে বসে থাকেন। আর ন্যূনতম এইটুকুর উপরে যেতে হবে, না হলে এখানে সেই এইরকম একটা সাইডওয়েজ সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। এই যে জায়গা, এটা হচ্ছে মান্থলি চার্ট, বুঝতেই পারতেছেন। এক মাস একটা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের উপরে যাইতে পারে নাই এই যে এই জায়গাটায়, ঠিক আছে। তো এইখানে দেখা গেছে যে এই উপর নিচ করতে থাকবে, একটা সময় হয়তো এইখানের মতো করে ব্রেকআউট করবে বা এরকম ব্রেকআউট করবে। আর যদি এখানে উপরে যায় ওকে, ভালো। তবে এটা ব্রেক করতে হবে মাসের 30 তারিখে, 29 তারিখে, ঠিক আছে। 29 তারিখে তখন ক্যান্ডেল ক্লোজিং হবে। আর যদি দেখেন যে না মাসের 25-26 তারিখে ওখানে গেছে, তো সঙ্গে সঙ্গে বাই করা যাবে না, বিকজ এরকম টান দিয়ে আবার নিচে চলে আসবে মাসের 30 তারিখে, তো এটা করা যাবে না। মাসের 30 তারিখে দেখতে হবে যে ক্যান্ডেল এখানে ক্লোজিং আছে কিনা, একদম উপরের দিকে সুতা মতো থাকতে পারবে না। ওকে, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। তবে যে কোনো স্টকের ক্ষেত্রে আপনি দেখবেন এইরকম নিচে আসার পরে এরকম প্রচুর সময় নষ্ট হয়। তো যাই হোক, এটা আমি উইকলি চার্টে চাপ দিছি। তো এখন দেখেন এই যে ওখানকার ঘটনাটাই আর কি একটু বড় করে দেখা যাচ্ছে সাপ্তাহিক হিসাবে। এই যে দেখেন নিচের এলাকায় আসলে এরকম প্রচুর সময় নষ্ট হয়, তারপরে হঠাৎ করে এরকম একটা মুভ হয়। তো এই যে কত বছর পরে এরকম একটা মুভ হয়েছে। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই বক্সের ভিতরেই আছে। যেভাবে এখানে আমরা ছোটো করে যদি দেখি, আগের যে ঘটনাটা এই প্রাইজে থেকে নিচে নামছিল আর এই যে উপরে গেছে, তো এরকম করেও হইতে পারে। আবার এটার উপরে গেলে সর্বোচ্চ এইটুকু গেল। এখানে যে যদি দেখা গেছে যে প্রচুর একটা সময় নষ্ট হয়, এরকম করে সাইডওয়েজ মারে, এই যে এইরকম করে একটা সাইডওয়েজ মারে এই এলাকাতে যাওয়ার পরে, তো এটা সম্ভাবনা আছে এটা উপরের দিকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। তো আপাতত এই পর্যন্তই, আর এটা নিয়ে তো তেমন কিছু বলার নেই। ওকে, এছাড়া আর কি স্টক দিচ্ছেন? মালেক স্পিন। ঘটনা হচ্ছে ভাইজান, আগে 1 ঘন্টা লাগে ভিডিও করছি, তো সাউন্ড রেকর্ড হয়নি, যার কারণে মানে একটু ঝামেলা হয়ে গেছে। এই যে ওইটার মতো করেই সেম ঘটনা। তো এখন মান্থলি চার্টে সুইচ দিলাম, এবার আপনি দেখেন এই যে মান্থলির সেই ঘটনাটা, প্রাইস এখান থেকে একটু নিচে নামলো, এই হলো। তো এই যে নিচে নামার পরে আলটিমেটলি কিন্তু এইটার নিচে আর যায়নি, আর এই প্রাইজের আর উপরেও যায়নি। এখানে দেখেন
বহু মাস, এটা কিন্তু মান্থলি চার্ট, বহু মাস এর উপর সাইডে ছিল দাঁড়িয়ে, কিন্তু এটা থেকে যদি উপরে চলে যেত তাহলে স্টক 1000 টাকায়ও চলে যেত, কিন্তু ওটার উপরে না যাওয়ার কারণে বহু মাস এখানে কিন্তু উপর সাইডে ছিল, কিন্তু এই হাইটাকে সে ব্রেক করতে পারে নাই। এখানে বহুবার চেষ্টা করছে, পারে নাই। এখন দেখা গেছে সে সম্ভাবনা আছে যে এতটুকু চলে আসতে পারে, ওই আগের বক্স আর কি। তো আলটিমেটলি এটা ওই শেয়ারের মতো করেই একটা বক্স এলাকায়। কখনও একটা স্টক দেখবেন এই উপরের সাইডে যেয়ে এরকম সময় নষ্ট করতেছে, অথবা নিচে লাগায় এসে এইরকম করে সময় নষ্ট করতেছে, ঠিক আছে। আবার হঠাৎ করে এরকম একটা টান দিল, তো উপরের দিকে সময় নষ্ট করলে এভাবে হঠাৎ করে নিচের দিকে একটা টান দেয়, আর নিচের বক্সের নিচ মাথায় আসলে হঠাৎ করে দেখবেন এটা নিচে উপরের দিকে টান দেয়। তো এই একটা বক্সের ভিতরেই আপনার শেয়ারটা আছে। অ্যাকচুয়ালি এই স্টকের খেলা শুরু হবে এইখান থেকে, এটার উপরে গেলে। আর যদি দেখা গেছে যে আপনি এই এলাকায় আসলো, তো এইখানে বাই করলেন, এই এলাকার নিচে স্টপ লস, তো ওই বক্সের উপরের মাথা পর্যন্ত একটা টার্গেট রাখলেন। এই এখন ওই প্রতিদিন ওখানে দেখে খুচুর খুচুর করার কিছু নেই, কারণটা হচ্ছে যে এক একটা ক্যান্ডেল 1 মাস করে এখানে এসে বহু মাস পড়ে থাকবে, ঠিক আছে। এমনও হতে পারে নিচে এসে এখানেও বহু মাস পড়ে থাকবে। এই যে দেখেন উপরে ছিল, এখানে কয় মাস, হ্যাঁ উপর সাইডে ছিল, আপনি দেখেন কিছুই হয়নি, ওখানে প্রাইস কোথাও যায়নি। এই স্টকের ট্রেন্ড, অ্যাকচুয়াল ট্রেন্ডটা হবে চালু হবে এটার উপরে গেলে, তখন আপনি 1500, 2000, 3000 টাকা ওই রকম একটা শার্প মুভমেন্ট আসবে। এখানে আসলে কিছুই বলার নাই। ওকে, আর কি শেয়ার কোনটা, আরেকটা হচ্ছে কি অগ্নি। আচ্ছা অগ্নিও তো সেম প্রসেসেই আছে। অগ্নির ঘটনাটাও দেখা গেছে যে ওই ওভারঅলি সেমই, ঠিক আছে। এই যে হাই, এই হাই, এই যে দ্বিতীয় হাই, এইগুলা আসলে একই জায়গায় আর কি। তো এই যে দেখেন এই সকল হাইয়ের উপরে যায়নি এই বক্স, তো আলটিমেটলি এটা উপরের বক্সের মাথায় ছিল, ও উপর থেকে এই যে, আর নিচের মাথা দেখলে এটাই। তো সহজভাবে মান্থলি চার্ট, এই যে দেখেন এখান থেকে শার্পলি একটা উপরে গেছে, ওই যে উপরের মাথায় যাওয়ার পরে প্রাইস আর উপরে যাইতে পারে না। তো এরকম জায়গায় নিচে আসলে তো দেখা গেছে যে এই নিচে এসে আবার এই নাটক শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে এটা সর্বোচ্চ হাই আর সর্বোচ্চ লোয়ের জোন। তো উপরে যখন গেছিল এই যে একটুখানি উপরে গেছে, একটু নিচে নামছে, কিন্তু আগে এটা নিচে যায়নি, আবার উপরে গেছে, একটু নিচে নামছে, আবার একটু উপরে গেছে, এইভাবে কয়েক মাস এখানে সাইড হয়েছিল, উপরে গেছে 1 মাস, তারপর দেখেন কয়েক মাস লাগাইয়া নিচে নামছে, এটা নিচে যায়নি, উপরে গেছে, আবার নিচে নামছে, এই যে উপরে গেছে। এইটুকু জায়গা থেকে এইটুকু যাইতে তার প্রায় 3 বছর টাইম লাগছে। এইটুকু জায়গা থেকে একটা ক্যান্ডেল, যেহেতু 1 মাস রানিং অবস্থায়, যে ঘটনাটা মাস শেষ হয়নি। তো দেখেন আপনি এই প্রাইজের যদি নিচে না যায়, তাহলে দেখা গেছে যে আবার একটু এইরকম করে চেষ্টা করবে হয়তো আবার উপরে যাওয়ার বা এটা ব্রেক করার। তো ন্যূনতম আবার দেখা গেছে যে ওইটুকু পর্যন্ত যাইতে পারে যদি এটার নিচে না যায়, আর যদি এটা নিচে আসে তাহলে দেখা গেছে যে এই দিকে আবার চলে আসবে আর কি। আচ্ছা, এই জায়গাটাকে আমি উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। রানিং সপ্তাহটাও শেষ হয়নি, আজকে যেই কিবার রানিং সপ্তাহটাও যেহেতু শেষ হয়নি, যেহেতু উপর থেকে তার টার্গেট ফিল আপ করে সে নিচে আসার উদ্দেশ্যে আছে, তো সে চেষ্টা করবে অবশ্যই, মানে নিচে যাওয়াটা কন্টিনিউ করবে। তবে ধাপে ধাপে আপনি জিনিসটা খেয়াল করতে পারেন যে এই স্টক তো বাই করা যাবে না, এটা তো অবশ্যই। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এই যে রানিং সপ্তাহটা, এটার দেখেন এটার নিচে যায় কিনা। রানিং সপ্তাহ যেহেতু শেষ হয় নাই, আর রানিং সপ্তাহে এরকম একটা প্লাস মাইনাসের মতো করে একটা ক্যান্ডেল দিছে। এবার আসেন আজকের দিনের ঘটনা, এই জায়গায় এসে এই যে ওখানে দেখছেন প্লাস মাইনাসের মতো ক্যান্ডেল, আর এইখানে হচ্ছে এই জায়গা, কথা বুঝতে পারছেন। তো ন্যূনতম দেখা গেছে যে এইটুকুর ভিতরে যদি না যায়, তাইলে এইখানের ভিতরে একটা বক্স সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পরে দেখা গেছে যে টান দিয়ে হয়তো এতটুকু পর্যন্ত যাইতে পারে। এই তখন এই যে এইরকম একটা বক্স হয়ে গেল আর কি। তো আপাতত এটার নিচে যায়নি আজকে পর্যন্ত, ঠিক আছে, যায়নি আজকে পর্যন্ত, এই জায়গার মধ্যেই আছে।
এখান থেকেই আপনার হিসাব করলে 1 মাসে যে আমরা ওখানে যেটা দেখছিলাম এই যে উপরে গেল, তো আলটিমেটলি আবার সেই ওই জায়গায় আসছে, ঠিক আছে। আর এটা নিচে গেলে আমাদের তো সেই হিসাব ওই যে নিচে যাবে বড় টাইম ফ্রেমে। আর যদি এটা না যায় তাহলে দেখা গেছে যে এইখানে একটা বক্সের মতো সৃষ্টি হয়ে যাবে। বিষয়টা এমন না যে এইভাবে উপরে চলে যাবে। এখানে একটু সময় নষ্ট করে রানিং যে আরও মাস শেষ হওয়ার কয়দিন আছে, তো নতুন মাস থেকে হয়তো আপনি আশা করতে পারেন যে আবার ধীরে ধীরে এইটুকু পর্যন্ত যাওয়ার, এই আর কি, এছাড়া আর কিছু করার নাই। আর এইভাবে যদি দেখেন তাহলে এই ঘটনা, আর এটা নিয়ে কিছু বলার নাই। নিচে যাওয়ার চেষ্টায় আছে, তবে ওইটুকু দেখতে প্যারামাউন্ট মান্থলি চার্টে গেলাম। এই যে দেখুন এটা ঠিক আছে, এই স্টকটা সুন্দর আপ ট্রেন্ডের শেয়ার। মান্থলি চার্টে দেখুন, কারণ একটা স্টকে ইনভেস্ট করতে গেলে আসলে এই যে বিশাল একটা ডাউন ট্রেন্ড, বিশাল একটা ডাউন ট্রেন্ড হওয়ার পরে এই যে প্রাইস এখান থেকে আবার ঘুরে গেছে। তো এই যে দেখুন এই বক্সের উপরে চলে গেছে, তারপরে এখানে গেছে, যাওয়ার পরে দেখুন আলটিমেটলি এই জায়গায় চলে আসছে, এখানে আসার কথা। এখন এই স্টক বাইয়ের জন্য হলে এইটুকুর উপরে না যাওয়া পর্যন্ত এই স্টক উপরে যাবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে আসার কথা হিসাবে আসছে, কিন্তু এই প্রাইসটা এইখানেই কিন্তু ক্লোজিং যদি হিসাব নিকাশ করেন অ্যাকচুয়ালি ওখানে এসে টাচ খাবে, এটা বলে লাভ নাই। এখন এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত এই স্টক আপট্রেন্ড ফরমেশন হবে না, ঠিক আছে। যে এইরকম একটা আপট্রেন্ড ডাউনট্রেন্ড থাকে, আগের যে এরকম একটা ফরমেশন ছিল, এই ফরমেশনটা এটার উপরে না যাওয়া পর্যন্ত না। তো এটার উপরে গেলে মোটামুটি আপনি এই পর্যন্ত ধরতে পারেন। তো এটা ভালো আছে। হ্যাঁ, রানিং মাস গত মাসের প্রসঙ্গ থেকে এই যে উপরে যাচ্ছে, তো এখানে আসলে এইরকম সময় নষ্ট হবে। তো এটার উপরে গেলে শার্প এইরকম মুভমেন্ট পাবেন আর কি, এই যে মুভমেন্টগুলো থাকে না এরকম পাবেন। নাহলে এখানে খামাখা যে একটুখানি বাড়লো আবার হয়ে যাবে। আর উইকলিতে আমাদের তো মূলত তো বাড়তে হবে, এটার উপরে যেতে হবে। এই যে দেখুন এই যে প্রাইস নিচে নামলো, এই যে সাইডওয়েজ, হ্যাঁ এখান থেকে আবার নিচে নামলো, এই যে ব্রেকআউট যারা শিখেন, তো ব্রেকডাউনের পরে রিটেস্টমেন্ট করে আবার নিচে নামছে। তো এই যে দেখুন এইটুকু পর্যন্তই গেছে, যাওয়ার পরে দেখেন এখানে আবার স্লো হয়ে গেছে গত সপ্তাহে। তো এখন এই অবস্থানে আছে। তো কথাটা হচ্ছে যে এই স্টকের অ্যাকচুয়ালি প্লে হবে এই এলাকার উপরে না যাওয়া পর্যন্ত, ঠিক আছে। এটা এই হিসাবে ডাউন ট্রেন্ড। আর যে স্টক আমি বারবার বলতেছিলাম যে ডাউন ট্রেন্ড স্টকে এই সিনারিটা পাবেন, এই সেই সিনারি, ঠিক আছে। এই যে উপরে গেল নিচে নামলো, এই যে একটা টান, আর এরপরেই ধীরে ধীরে নিচে নামে যায়। ইন্ডেক্সের ক্ষেত্রেও দেখবেন এইরকম ঘটনা হয়েছে, এরকম টান দিয়ে যে একটা বাড়ছিল, তারপরে একটা লম্বা সাইডওয়েজ মারছিল, তারপরে কিন্তু পড়ে গেছে। তো বিভিন্ন শেয়ারে আমি আগের অন্যান্য স্টকের ক্ষেত্রেও বলছি। তো এইরকম শার্প যদি একটা মুভমেন্ট পেতে চান তাহলে এই স্টককে এই প্রাইজের উপরে যেতে হবে। আর এখানে না যাওয়া পর্যন্ত এই ডাউন ট্রেন্ডের ফরমেশন চেঞ্জ হবে না, ওকে। তাইলে এখানে এইটা সাপ্তাহিক চার্ট, আপনি বুঝতেই পারতেছেন আপনার এখানে কি পরিমাণ আরও সময় লাগতে পারে। তো ন্যূনতম এইটুকু যাবে, তো মুদ্রা কথাটা হচ্ছে ওর উপরে যাও, তখন যাইয়া হচ্ছে ওই স্টকের ডাউন ট্রেন্ডের যে নাটক। না হলে এই যে খামাখা এইটুকু নিচে আসবে এইটুকু যাবে, মানে একটা খাসরামি যেটা আছে আর কি, শার্প মুভমেন্ট পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রাইসের উপরে যাবে। এই যে এইরকম আমি আবারও দেখাচ্ছি, এইরকম একটা প্রাইস উপরে গেল, একটা জিনিস আবার উপরে গেল, সামান্য একটু অল্প সময় টাইম ওয়াইজ কারেকশন হবে, দেন উপরে যাবে। তো শার্প একটা কন্টিনিউয়েশন থাকবে, যেভাবে ডাউন ট্রেন্ডের একটা কন্টিনিউয়েশন সুন্দর, নিচে যাওয়া সুন্দর, তো ঠিক এই এলাকার উপরে গেলেই
আপনি ওইটা পাবেন, উপরে যাওয়ার কন্ডিশনটা পাবেন। তো যেহেতু ব্যবসা করতে আসছেন, 2 টাকা লস করবেন, 20 টাকা লাভ নেবেন, 150 টাকা লাভ নেবেন, দোকান ভাড়া যাই হোক, দোকান ভাড়াটা ধরেন স্টপ লস, তো এইরকম আর কি। দোকান ভাড়া যাই হোক, আমার বেচা বিক্রি মানে লাভ যাতে আমার সেই রকম হয়। আর এই খামাখা হেসাল কেসাল করে এই ছোটো জায়গার ভিতরে মানুষ এই যে খামাখা মনে করেন যে অযথা পেরেশানি করে, হ্যাঁ আমি কমে কিনে ফেলতেছি, এটা সেটা এমনি এমনি, ঠিক আছে। তো এই জায়গায় যাওয়ার পরে আপনি শার্প একটা মুভমেন্ট পাবেন। আর না হলে এইরকম খেসর মেসর, এই যে খেসর মেসর করতে থাকে না, এইগুলা করবে খামাখা। তো এখানে কম দামটা বিষয় না, আসলে পরিষ্কার রাস্তা, পরিষ্কার জায়গায় আপনাকে স্টক বাই সেল করলে আপনি খুব দ্রুত একটা প্রফিটের মুখ দেখতে পাবেন এবং শার্পলি একটা মুভমেন্ট আসবে এবং ওই স্টকগুলোতে বিভিন্ন জায়গায় আপনি এভারেজ করতে পারবেন। আপনারা ডাউন ট্রেন্ডে এভারেজ করেন, স্টক আপ ট্রেন্ডে এভারেজ করতে হয় বা অ্যাড অন করতে হয়। একবার কিনছেন, আবার ছোটো করে একটা কারেকশন হয়েছে, আবার কিনবেন, আবার উপরে যাবে, আবার একটা কারেকশন হবে, আবার কিনবেন। তারপর ট্রেন্ড চেঞ্জ হয়ে গেলে সব শেয়ার একসাথে বিক্রি করে বের হয়ে যাবেন। আর আপনারা হচ্ছে যে বেশিরভাগ মানুষ যেটা করে, স্টক ওই যে আমি যেই জায়গাটা দেখাইছিলাম ডাউন ট্রেন্ডে একটা টান দেয়, ওই টানের মাথায় লুবে মানুষ ওখানে কিনে, কেনার পরে ধীরে ধীরে নিচে নামে, মনে করে সামান্য একটু নিচে নামছে তো এমন কিছু না, ধীরে ধীরে নিচে নামে আর এভারেজ করে, পরে আবার নিচে নামে, সাপোর্ট এলাকায় আসছে, কতটুকু আসতে পারে, এই ফেরেশানি করতে করতে মনে করেন যে বাজারে আর যেই লসটা হয়, তো লস হওয়ার পরে এখন মাথায় আর কোনো কিছু কাজ করে না, আমার আগের লস রিকভারি করার জন্য প্রত্যেকটা স্টক বাই সেল করে। যে স্টক বাই করে করার পরে হয় কি, ওই যে আমার আগের লসটা এটা দিয়ে রিকভারি হয়ে যাবে। তো আগে হয়তো উনি কথার কথা বলতেছি, একটা শেয়ারে 1000 শেয়ার, কিন্তু তো আগের লসটা রিকভারি করার জন্য উনি ইনভেস্ট করবে 10,000 শেয়ার, যে আমার ওখান থেকে যদি একটা টান দিয়ে দেয়, সেই টান, তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা টানই দেয় খুব স্পিডে, 4-5টা হোল্ডের দেবে, এইরকম একটা ঘটনা থাকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একবার। আর এই যে একটা লোভ মানুষের জাগে, এই লোভের পরেই মনে করেন যে মানে ফেসে যায়। আর এটাই সবাই পছন্দ করে, এইরকম টান চায়। অ্যাকচুয়ালি এইরকম টান দেয় না, একটা আপ ট্রেন্ডের শেয়ারে এইভাবে টান দেয় না। ডাউন ট্রেন্ড যেটা শেয়ার, ও ধীরে ধীরে নিচে নামতে থাকে, আপ ট্রেন্ডের শেয়ারে ধীরে ধীরে উপরে যেতে থাকে। আর প্রত্যেকটা কারেকশনে আর এইরকম জায়গায় এইরকম একটা কারেকশন হয়, প্রত্যেকটা কারেকশনে স্পিডে হয়। আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রাইস প্রচণ্ড স্পিডে নিচে নামবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে প্রাইস প্রচণ্ড স্পিডে উপরে যাবে। ঠিক একবার একটা ডাউন ট্রেন্ডের মধ্যেখানে একবার এই ঘটনাটা ঘটবে। আর এটাই আইটেম বাস বা বিভিন্ন জায়গায় এই ধরনের প্রসঙ্গগুলো, আর মানুষ এটাতে প্রচণ্ড লোভে পড়ে। যেমন আমি আবার ইন্ডেক্সের দিয়ে দেখাচ্ছি, DSX, যেই জায়গাটাতে মানুষ ফাঁসেন, এই সেই জায়গা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ঘটনাটা একবার হবে, ঠিক আছে, একবার হবে। হওয়ার পরে এই যে লুপটা, এই যে একটা লুবনীয় একটা জায়গা এইরকম, হ্যাঁ, তো নিচে নামছে। আর এই লুপ, তো এই লুপে প্রত্যেকবার যখন নিচে নামার পরে, তো এইভাবে বাড়ার পরে মনে করে যে এই ঘটনাটাই মনে হয় হবে আবার, তো এইভাবে নিচে নামার পরে মনে করে এই ঘটনাটাই আবার হবে। এই ঘটনাটা প্রচণ্ড স্পিডে হয়। যেমন আমি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখাই, তো এই সেই ঘটনাটা। আর এটা হওয়ার পরে দেখেন এখানে ধীরে এটা ছিল অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর আরও তো উপরে আছে। আর এই ঘটনাটা যখন হয়, তখন মানুষের শরীরে কারেন্ট আসে, আর এটা নিয়েই স্বপ্নে দেখে যে এইরকম একটা ঘটনা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই ঘটনাটা একবারই হবে। তো এই যে দেখেন, এরপরে এইটার মতো করে আবার উপরে যাচ্ছে, এই যে আবার ধীরে ধীরে, তো আলটিমেটলি এইখানের ভিতরে ছোটো করে আর একটা ট্রেন্ড তৈরি হয়েছে। তো মুদ্রা কথাটা হচ্ছে যে এই প্রাইজের পরেই এইরকম দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিচে নামবে। তো যদি দেখেন এই প্রাইস এটা নিচে যায়নি এবং এটার উপরে চলে গেছে, তখন যে এটা আপট্রেন্ড হইতো তখন সময়। এখন কিন্তু ওই শর্তটা চেঞ্জ, বিকজ এটা ও নিচেই যাবে, তো এইখানে শর্ত দিয়ে কী করবেন। এখন এই কারণে বলছি, এই প্রাইস এখান থেকে এসে যদি এটার উপরে যায়, তাহলে
নতুন শর্ত এটা বাদ, এটা এই সাইড বাদ, এইখানের ইতিহাস বাদ, এখান থেকে এইখানের উড়ে এটার উপরে যেতে হবে। তখন নতুন করে আর একটা আপট্রেন্ডের সিনারি তৈরি হবে। আর যদি না হয় তাহলে এই যে এই ধীরে 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 মানে ওই ডাউন ট্রেন্ডের কথা যেটা ছিল ওইটা ধীরে ধীরে আরও নিচে নামতে থাকবে। তো মানুষ লুবে এবং সব সময়, আর বিশেষ করে ওই যে আইটেম ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আইটেম বিক্রি করে তারা এই জায়গাটা, আর এই জায়গাটা একবারই হয়। আর ওই একবারের কারণে রাখাল ছেলের একটা গল্প শুনছেন না? তো যখন এইরকম নিচে নামার পরে তো মানুষ এই সকল জায়গায়ও ফেঁসে যায়, এই সকল জায়গায়ও ফেঁসে যায়, মনে করে কি যে এইরকম ঘটনা যদি আর একটা পাইতাম, এইরকম ঘটনা যদি করতো। এটা কিন্তু একটা লুবনীয় একটা ঘটনা, অনেক বড় ডাউন ট্রেন্ড হয়ে পরে এইরকম একটা ঘটনা হবে। আর এটার পরে আবার বড় আর একটা ধীরে ধীরে নিচে নামবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আর তো কিছু বলার নেই। ওকে, আল্লাহ হাফেজ।